সুপ্রিয় দর্শক, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনাদেরকে স্বাগতম। নিজের মায়ের প্রাণ বাঁচাতে অবশেষে নিজের আসল পরিচয় তার বাবাকে জানিয়ে মিশকার ষড়যন্ত্রের কথা বলে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। দীপার শরীরের অবস্থা তেমন একটা ভালো না। দীপার এই অবস্থার জন্য কি করবে রূপা ভেবে পাচ্ছে না। অন্যদিকে সূর্য তো হাল ছাড়ছে না। সূর্য ভীষণ কষ্ট পাচ্ছে নিজের ভালোবাসার মানুষটা তার মৃত্যুর সাথে লড়াই করতে দেখে। আর এ কারণেই ডক্টর যখন বলল দীপাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তখনই সূর্য বলে দীপা আমার বাড়িতে যাবে, আমি ওর খেয়াল রাখব। অন্যদিকে রূপা আর সোনাও রাজি হয়ে যায় তাদের মাকে তাদের সাথে রাখার জন্য। তারপরে সূর্য যখন দীপাকে বাড়িতে নিয়ে আসে, তখনও রূপার দুশ্চিন্তা দূর হচ্ছে না। সে ভাবে যে মিশকা এত মানুষের মধ্যে দিয়ে হসপিটালে যেতে পারে, সে মিশকা এখানেও আসতে পারে। কোনো না কোনো ছদ্মবেশ নিয়ে সে এখানে পৌঁছে যাবে আমার মাকে শেষ করার জন্য। আর মিশকার হাত থেকে আমার মাকে বাঁচাতে হলে আমার আসল পরিচয়টা সবাইকেই বলে দিতে হবে, এমনকি বাবাকেও সবকিছু বিস্তারিত বলতে হবে। তা না হলে সবকিছু শেষ হয়ে যাবে। আমার বাবাই পারে একমাত্র আমার মাকে বাঁচাতে। এ কথা বলেই রূপা আর দেরি করে না। সে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, এবার সময় এসে গেছে তোমাকে সত্যিটা বলার। বাবা, আমি আর কেউ নয়, তোমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। রূপার মুখে এই কথা শুনে সূর্য চমকে যায়। তখন সূর্য রূপাকে তার বুকে জড়িয়ে ধরে। এরপর সোনার যখন জানতে পারে রূপাই তার হারিয়ে যাওয়া বোন, তখন সোনা অনেক খুশি হয়ে যায়। এরপর রূপা বলে, বাবা, মাকে বাঁচানোর একটাই উপায় আছে, যদি মিশকা আন্টিকে শেষ করা যায়। মিশকা আন্টি আমারও অনেক ক্ষতি করেছে এবং সোনারও অনেক ক্ষতি করেছে। মিশকা আন্টি যতদিন থাকবে আমরা কেউ নিরাপদে থাকতে পারবো না, আমাদের সবার ক্ষতি করবে। তখন বলে, তোমরা চিন্তা করো না, আমি থাকতে তোমাদের মায়ের কিছু হতে দিব না, আমি মিশকাকে উচিত শিক্ষা দিব। তো বন্ধুরা, এবার রূপা যদি তার মাকে বাঁচাতে সব সত্য বলে দেয়, তাহলে তোমাদের কাছে দেখতে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।